নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। 2025 সালের নভেম্বর মাস পড়ে গেল। নভেম্বর মাসের 1 তারিখ, যে দিনটি আবার একাদশী তিথি, কার্তিক মাসের 14 তারিখ শনিবার দিন। এই দিন এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিশেষ তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা বিস্তারিত জানব। দর্শক বন্ধুরা, এস দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যে কোন কোন শুভ অশুভ বিষয়গুলো অপেক্ষা করছে, 1 তারিখ তাদের সঙ্গে কি পরিবর্তন নিয়ে আসবে গ্রহচক্র, সংখ্যাতত্ত্ব, জ্যোতিষশাস্ত্রই বা এই সম্পর্কে কি বলছে, আসুন তবে বিস্তারিত আলোচনা করা যাক। তবে ভিডিও শুরুতে বলে রাখি, দিনটি কিন্তু অত্যন্ত বিশেষ, সঙ্গে মাসটিও খুব বিশেষ হতে চলেছে। এক তো শনিবার, উপর থেকে একাদশী তিথি। এই একাদশী তিথিতেই বেশ কিছু নিয়ম কানুন বর্তমান থাকে এস নামের মানুষদের জন্য। সুতরাং দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। একটু স্কিপ না করে দেখুন, তবেই সম্পূর্ণ বুঝতে পারবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নাম কমেন্ট করে জানাবেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর সংখ্যাতত্ত্বে অত্যন্তই গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করে। সংখ্যাতত্ত্ব অনুসারে একটি নাম একটি মানুষের সম্পর্কে 75% তথ্য বলে দেয়। ঠিক সেইভাবেই বলা যায়, নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্ব অত্যন্তই অ্যাট্রাকটিভ। এরা নিজেদের আত্মার সঙ্গে খুব ভালোভাবে মিলে মিশে গিয়ে কার্য করতে পারেন। অর্থাৎ বেসিক্যালি যেটা দেখা যায়, নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, অত্যন্তই সৎ এবং অত্যন্তই কর্মঠ প্রকৃতির ব্যক্তি, যার কারণে মাতা লক্ষ্মী দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হন এস নামের মানুষেরা। তবে 2025 সালে তাদের সঙ্গে বহু সমস্যা ঘটেছে। আপনারা প্রথম থেকে বহু রকম সমস্যা ভোগ করেছেন 2025 সালে। আপনাদের কর্মজীবনে সমস্যা, আপনাদের সম্পর্কে সমস্যা বারংবার আপনাদের ভেঙে চুরমার করে দিয়ে গেছে। মানসিক অশান্তি এবং একটার পর একটা সমস্যা আপনাদের জীবনে লেগেই আছে, যেন এর কোনো শেষ নেই। তবে বন্ধুরা, আমি বলে রাখি, খুব তাড়াতাড়ি ভালো সময় শুরু হতে চলেছে। যদিও এই ভালো সময়টি আপনার একেবারে ঘটবে না, বা খারাপ সময় শেষ একেবারে এখনই হয়ে যাবে না। কিছু খারাপ বিষয় বর্তমান থাকলেও পজিটিভিটি রয়েছে আপনাদের রাশিতে। তো সেগুলো কি কি, আসুন চট করে জেনে নিই। প্রথমেই বলি আপনাদের প্রেমের সম্পর্ক নিয়ে। প্রেম সম্পর্কে এস নামের মানুষেরা অত্যন্তই শুভ যোগ পেতে চলেছেন। নতুন সম্পর্ক খুঁজে পাওয়া থেকে শুরু করে দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যার সমাধান, প্রিয় মানুষ বা পার্টনারের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি এবং আপনার সঙ্গে আপনার প্রিয় মানুষটির খুব ভালো কমিউনিকেশন, এগুলো আপনার সম্পর্ককে দৃঢ়, সুন্দর, মজবুত ও ভালোবাসাপূর্ণ করে তুলতে সাহায্য করবে। দর্শক বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে, তাহলে মনে রাখবেন, এই নভেম্বর মাসের শুরু থেকেই সম্পর্কে কিন্তু পরিবর্তন আসবে আপনাদের জন্য। সম্পর্কগুলো ধীরে ধীরে কিন্তু জটিলতা কাটাতে শুরু করবে। তাই নতুন করে জটিলতা নিজে সৃষ্টি করতে যাবেন না। চেষ্টা করবেন ওভার থিঙ্কিং না করে কর্মে মনোযোগী হয়ে ওঠার। সম্পর্ককে নিয়ে যদি আপনি বেশি ভাবেন, তাহলে জটিলতা আবারও বৃদ্ধি পাবে। এবং এস নামের মানুষদের আপনাদের বলি, আপনাদের স্বপ্ন পূরণের বিভিন্ন অপরচুনিটি আসবে, কিন্তু আপনাকে সেই অপরচুনিটিটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনি যদি সেটিকে কাজে না লাগিয়ে গা ভাসিয়ে যদি কার্য করে বেড়ান এবং যদি প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে বেড়ান, এটা খুবই ভুল কার্য হবে। কারণ নভেম্বর থেকে আপনাদের পজিটিভিটির সব থেকে বড় দরজা, অর্থাৎ কর্মজীবনে উন্নতির যে দরজা, সেটা খুলতে চলেছে। আপনারা অবশ্যই কর্মজীবনে সিরিয়াস হবেন, কর্মজীবনকে নিয়ে চিন্তা ভাবনা করুন, প্ল্যানিং করুন। আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। নভেম্বর মাসের প্রথম থেকে আপনারা এই সম্ভাবনা পেতে চলেছেন, তাই তার জন্য তৈরি থাকুন। দর্শক বন্ধুরা,
এছাড়া বলি, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে পারিবারিক সম্পর্ক আপনার অনেক বেশি দৃঢ় সুন্দর হতে শুরু করবে। কিছুটা প্রতিবেশীদের হিংসার মুখে পড়তে পারেন আপনি, কারণ উন্নতি আপনার হবেই এবং নভেম্বরের শুরু থেকেই আপনি সেটি ধীরে ধীরে বুঝতে পারবেন। কর্মের প্রতি মনোযোগী হয়ে ওঠা থেকে শুরু করে নতুনভাবে চেষ্টা আপনার বৃদ্ধি পাবে আপনার কর্মের মধ্যে। আপনার দেখবেন মানসিকতা, ধ্যান ধারণার অনেক বেশি উন্নতি হয়েছে। নভেম্বর মাসের প্রথম থেকে যে শুধু পজিটিভিটি রয়েছে তা কিন্তু নয়, নেগেটিভিটিও রয়েছে অনেক প্রকার। যেমন সম্পর্কের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে সম্পর্কে প্রিয় মানুষের সঙ্গে মনোমালিন্যতা আসবে, বারংবার সমস্যা ক্রিয়েট হবে। আপনি ওভার থিঙ্কিং করলে আপনার সমস্যা আরও বেশি বাড়বে। আপনার হাতে রয়েছে অনেকটা বিষয় এবং বন্ধুরা, আপনি যদি কর্ম সঠিকভাবে না করেন তার ফল তো পাবেনই না, উল্টে পিছিয়ে যাবেন অনেকটা। যার অপরচুনিটি আপনি পেয়েছিলেন বা পেতেন সেটিও আপনি পাবেন না। ভুল পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভুল কার্য করার সম্ভাবনা রয়েছে, প্রতারিত হতে পারেন, ব্যবহার করতে পারে আপনাকে অনেকজন অনেক রকমভাবে। চেষ্টা করবেন এই বিষয়গুলোকে মাথায় রেখে কার্য করার। আপনারা কোনো রকম কার্য করার আগে খুব ভালো করে ভেবে চিন্তে কার্য করা, বা কোনো মানুষের দ্বারা খুব বেশি তার উপর ডুবে না পড়া, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস না করা, এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে, কারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের থেকে একটু দূরে থেকে কার্য করতে হবে। প্রতিবেশীরা বিভিন্নভাবে আমাদের কিন্তু ক্ষতি চায় এবং আমাদের নিয়ে বিভিন্ন রকম কথা বলতেই পছন্দ করে। আমরা যদি সেটাকে গুরুত্ব দিয়ে ফেলি তাহলে সেটা সব থেকে বড় ভুল হবে। নভেম্বর মাসে এই সম্ভাবনা অনেকও বেশি এবং প্রবল, তাই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে উন্নতির দিকটা রয়েছে সেই দিকে মনোযোগী বেশি হয়ে ওঠার। 1 তারিখ আপনাদের সঙ্গে দেখবেন আর্থিক ক্ষেত্রে উন্নতির প্রথম পদক্ষেপ হবে এটি। এই দিন হয়তো আপনি উন্নতির দিকে যাবেন, নচেত আপনি পিছিয়ে পড়লেন এক ধাপ, নচেত আপনাকে পরিশ্রম করতে হবে ডবল। কর্ম আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে, আপনার চেষ্টা, কর্ম, চিন্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তাই অবশ্যই খেয়াল রাখবেন বিষয়গুলি। দর্শক বন্ধুরা, আশা করব আমি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই মূল পর্ব এখানেই শেষ করলাম। পরের দিন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছেই আবারও হাজির হয়ে যাব। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। পরবর্তীকালে কোন টপিক দেখতে চান সেটাও লিখে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের মঙ্গল কামনা করি।